আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলুন আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে ফেলি, যেটা খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। ঠিক ধরেছেন, আজকে তৈরি করতে যাচ্ছি বিফ স্টেক উইথ ম্যাশড পটেটো অ্যান্ড সস। বাসায় যদি আমরা খুবই সহজে এই বিফ স্টেকটা তৈরি করে খেতে পারি, তাহলে তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার অতটা ঝামেলা থাকলো না। যখন মন চাইবে তখন বাসায় এটা ঝটপট তৈরি করে খেয়ে ফেলতে পারবো, কি বলেন? তো চলুন তাহলে শুরু করে দিই বিফ স্টেকটা তৈরি করা। এখানে আমি বড় বড় সাইজের 3টা গরুর মাংসের টুকরা নিয়েছি, যেটাতে কোনো প্রকারের চর্বি নেই। মাংসের টুকরোগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটার যে গায়ের মধ্যে যে অতিরিক্ত পানিগুলো আছে, সেগুলো আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে চেপে চেপে পানিগুলোকে মুছে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোর গায়ে এরকমভাবে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে করে যে মশলাগুলো এটার মধ্যে ইউজ করব সেগুলো যেন ভালো করে ভিতরে ঢুকতে পারে। এখন এই মাংসগুলোর গায়ে আমি এক টুকরা লেবু কেটে নিয়েছি এবং লেবুটাকে এখন এরকম উপর থেকে চেপে চেপে এর দোনো পাশে ঠিকমতো রসটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব মাংসগুলোর উপরে গোলমরিচের গুঁড়ো, তারপর লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, তার মধ্যে সামান্য পরিমাণে অলিভ অয়েল অথবা নর্মাল কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর এক এক করে মাংসের টুকরাগুলো বসিয়ে দিলাম। এখন উপর থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব গোটা গোটা কয়েক টুকরা রসুনগুলোকে গোটাও দিতে পারেন, নয়তো বা একটু কেটেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে রোজমেরি লিভস এখানে দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। যদি না দিতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। এবার এটাকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে বাটারের সাথে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। স্টেক করার সময় মাংসগুলো ভাজার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কিছুক্ষণ পরপর যদি এটাকে একটু উল্টে পাল্টে দেওয়া হয়, তাহলে চারোপাশটাই মাংস সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে। স্টেকের মাংসটা তৈরি হতে হতে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন চলে যাচ্ছি ম্যাশড পটেটো তৈরি করতে। এখানে আমি কয়েকটা আলুকে প্রথমে গরম পানিতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে ম্যাশ করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো বাটার। তারপর দিয়ে দিয়েছি আন্দাজ মতো ফুল ক্রিম লিকুইড মিল্ক, সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ এবং সবার শেষে দিব অল্প একটু চিনির পরিমাণটা দিলে এখানে ম্যাশ পটেটোটা খাওয়ার সময় টেস্টটা ভালো লাগে। এরপরে সব কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই তো আমাদের ক্রিমি ম্যাশড পটেটো তৈরি হয়ে গেছে। বিফ স্টেকটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দারুণ একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এই স্টেকগুলোকে আমি কড়াই থেকে একটা একটা করে নিয়ে আমি এখানে গ্রিলের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য একটু পোড়া পোড়া ভাব আনার জন্য, আর কিছুই না। এখন এটাকে 3-4 মিনিটের মতো একটু গ্রিল করে নিচ্ছি। এইদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি স্টেকের জন্য। এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে ভিডিও করতে, তাই আমি এখন মুখেই বলে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণের মতো বাটার, সাথে 2 টেবিল চামচ পরিমাণের মতো মায়োনিজ, এবং এগুলো দিয়ে আমি এই সসটা তৈরি করছি। এবং এই সসটা আমি যে স্টেকটা তৈরি করেছিলাম যে কড়াইতে, সেই কড়াইতে স্টেকগুলো নেওয়ার পরে যে অবশিষ্ট তেলগুলো রয়ে গিয়েছিল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই সসটা তৈরি করছি। এই সসটা যখন নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন আকারে পরিণত হবে, মানে ঘন লেয়ার হয়ে যাবে, ওই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই তো আমাদের স্টেকের জন্য সসটাও তৈরি। 2-3 মিনিটের মতো গ্রিলে দেওয়ার পর এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমাদের স্টেকটা পুরোপুরি তৈরি। এখন এই মাংসগুলোকে টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা করে। মাংসের টুকরোগুলো একটু গরম থাকা অবস্থায় কেটে নেওয়াটাই ভালো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হয়তো বা কাটতে একটু অসুবিধা হবে। তাই যেরকম গরম গরম থাকবে, যে ধোয়া উঠানো, সেই অবস্থায় কিন্তু মাংসগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়াটাই ভালো। এখানে যদি আপনার ধরতে অসুবিধা হয়, তাহলে এরকম কাঁটা চামচের সাহায্যে এক পাশে ধরে আরেক পাশে এরকম ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এখন মাংসের টুকরোগুলোর উপর থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দর করে দিয়ে দিচ্ছি।
আর এই তো তৈরি হয়ে গেল গরম গরম রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক উইথ ম্যাশ পটেটো অ্যান্ড সস। কেমন লাগলো আজকের ভিডিওটা তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।